হাইলাকান্দির লালা রাজীব ভবনে জেলা কৃষক কংগ্রেস কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত। শনিবার হাইলাকান্দি জেলা কৃষক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় লালা রাজীব ভবনে এক পরিচয় সভার আয়োজন করা হয়। লালা ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, জেলা কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান অ্যাডভোকেট ডালিম উদ্দিন, আসাম প্রদেশ কৃষক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, জেলা কৃষক কংগ্রেস কমিটির চেয়ারম্যান সাইদুল আলম, লালা ব্লক কৃষক কংগ্রেস কমিটির সভাপতি মঈন উদ্দিন লস্কর প্রমুখ। এ বিষয়ে প্রদেশ কৃষক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ কি বললেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজকে আমাদের এখানে হাইলাকান্দি কিষাণ কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা পরিস্থিতি সভা একটা ডেকেছি এবং আমাদের এখানে অনেক ব্লক প্রেসিডেন্ট পদে যারা নিযুক্তি প্রাপ্ত অনেক আজকে তার প্রমাণপত্র নিয়েছে এবং বিভিন্ন স্তরের বিভিন্ন জিপি থেকে আগত মণ্ডল কিষাণের পদাধিকারীগণ আমার সঙ্গে আছেন। আমরা এই কিষাণ ডিস্ট্রিক্ট কিষাণ সেলের কর্মবৃন্দ নিয়ে আমরা প্রতিটি জিপিতে মণ্ডল কিষাণ কমিটি গঠন করেছি এবং আমাদের আগন্ত পঞ্চায়েত নির্বাচনের আগে যথারীতি আমার হাইলাকান্দি জেলার যতগুলা জিপি আছে আশা করছি আমরা ডিসেম্বরের ভিতরে সম্পূর্ণ করব। আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, আপনারা জানেন নিশ্চয়। ভারতবর্ষে রাহুল গান্ধী যে নেতৃত্ব কংগ্রেসের দিয়েছে, ভারত জোড়যাত্রা থেকে যে আমরা কংগ্রেসকে কীভাবে আমরা দিল্লি থেকে একদম রাজ্যিক স্তরে কংগ্রেস সরকার পুনরায় আসার জন্য আপনারা দেখছেন গতকালকে পেপার পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের কিষাণ কংগ্রেসে কিষাণ যেগুলা কৃষক ভাইরা সবার আমি পত্রিকায় দেখেছি 10 লক্ষ কোটির অধিক ব্যবধানে একটা নিউজ ভাইরাল হয়েছে যে সেটা আমাদের গরিবের কৃষক অকলের টাকা, কিন্তু আমরা নিরীহ বঞ্চিত কৃষক সেটা থেকে আমরা অনেক বঞ্চিত। আপনারা জানেন বিগত দিনে আমাদের ব্লক ওয়াইজ কিছু কৃষিকাজের জন্য গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টে টেটকার বিতরণ করেছে, সেটাও আপনারা জানেন একটা নিউজ ভাইরাল হয়েছে আমাদের মধ্য হাইলাকান্দির সম্মানীয় বিধায়ক সাহেবের পুত্রের নামে দেওয়া হয়েছে। তো আমরা এটাও চাই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেগুলা আমাদের গরিব মেহনতি কৃষকদের জন্য যেগুলা আসে, আমরা আমাদের কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই যে নিরীহ যারা কৃষক আছে এরা তার উপযুক্ত বন্টনগুলো পেয়ে যাও। বিগত দিন আমি হাইলাকান্দি এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিওর সঙ্গে অনেক সময় আলোচনা করেছি, উনিও ভালো মনের মানুষ, উনি আমাকে পরামর্শ দিয়েছেন বর্তমান সময়ে পানীয় জলের কলের ব্যবস্থা 40টা হাইলাকান্দি এগ্রিকালচার ডিপার্টমেন্টে আসছে। তো উনি বলেছেন যে যেগুলা মানুষ এটা আবেদন করতে পারবে সরকার 85% রেহাই দিয়েছে। তো আমরা গ্রামে এবং আমাদের কমিটির মারফতে আমরা এটা দিয়েছি প্রস্তাব যে আপনারা এই ফর্ম নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সিকিউটিভ কৃষি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে বর্তমানে চলছে আমাদের পাওয়ার টিলার অ্যাপ্লাই চলছে, যেগুলো আমরা কৃষি কাজে অনেক সময় পরিণত হয়, সেটাও নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি। মধ্যখানে আপনারা জানেন আমাদের এখন শুকনা মরশুম বীজগুলা এসেছে, রিজমা দিয়েছে, শস্য দিয়েছে এবং আলুর বীজ দিয়েছে। যথারীতিভাবে আমাদের কিষাণ কংগ্রেসের পক্ষ থাকিয়া আমরা সর্বস্তরের কৃষি বিভাগের যেগুলা মানুষ আছেন তাদেরকে আমরা পৌঁছানোর দায়িত্ব নিব এবং আমাদের এগ্রিকালচার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যেগুলো আছেন, আমাদের এক্সিকিউটিভ ডিও যে আছেন, তাদেরকে আমরা নিমন্ত্রণ করে যেগুলা কৃষক ভাই অনেক কৃষক কৃষিকাজ করেছে, অনেক ফসল করেছে, কিন্তু সরকার তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে না,
যে ফ্যাসিলিটি সরকার দিয়েছে সে ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বিধায়কের অনেক ক্যাডার এবং আমাদের যারা নিরীহ মানুষ এরা এটা থেকে বঞ্চিত থাকে। তাই এটা ব্যাপারে আমরা সর্বক্ষণ আমাদের কৃষক সমাজের লগে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। আর আজকের যে প্রোগ্রাম হয়েছে আমরা এখানের বিভিন্ন আমার কিষাণ সেলের মণ্ডল কমিটি গঠন করা হয়েছে, ব্লক কমিটি গঠন করা হয়েছে, এখানেও আমাদের পরিচিতি সভা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সাহেব, এখানে উপস্থিত ছিলেন আমার কিষাণ সেলের হাইলাকান্দি জেলা চেয়ারম্যান শহীদুল আলম ভাই, এখানে উপস্থিত ছিলেন আমার হাইলাকান্দি জেলা লিগ্যাল সেলের চেয়ারম্যান অ্যাডভোকেট ডালিম সাহেব, এখানে ছিলেন আমার লালা ব্লক কংগ্রেসের সভাপতি সম্মানীয় সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং বিভিন্ন আমাদের কিষাণ সেলের পদাধিকারীগণ, ব্লক স্তরের কর্মীবৃন্দ সবাই এখানে ছিলেন। আমরা একটা পরিচিতি সভা করেছি, আগন্ত দিনে সুপরামর্শ ওনাদের কাছ থেকে আমরা নিয়েছি কিভাবে কংগ্রেসকে কাজ করা যায়, কংগ্রেসকে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে আমরা সুষ্ঠু সমাজ গঠন করি এবং রাহুল গান্ধীর হাতকে মজবুত করি, সেটার আমরা পরিকল্পনা নিয়েছি।